সুপ্রিয় দর্শক, আমরা এসেছি এখন খানদান আলী রহমতুল্লাহি আলাইহি আনহু এর অন্যতম প্রাকৃতি এক গম্বুজ বিশিষ্ট মসজিদে। আমরা মসজিদের ভিতর প্রবেশ করতেছি। চলুন, এর ভিতর প্রবেশ করতেছি। মসজিদটি একটু নির্জন এরিয়ায় বা নির্জন জায়গায় অবস্থিত। এটি হচ্ছে রণবিজয়পুর মসজিদ। অবশ্যই এক গম্বুজ বিশিষ্ট মসজিদ না, এখানে লেখা আছে। কারো যদি পড়তে হয় মেহরবানি করে পড়ে নেবেন, আমি পড়লাম না। এখানে লেখা রণবিজয়পুর মসজিদ। ৬০ গম্বুজ মসজিদ থেকে ১.৫ কিলোমিটার পূর্ব দিকে রণবিজয়পুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। বর্গাকারে ১৮.৪৯ এবং ১৮.৪৯ নির্মিত এই মসজিদটি বাংলাদেশের একটি বিশিষ্ট মসজিদের মধ্যে সর্ববৃহৎ। মসজিদটির পূর্ব দেয়াল ৩টি প্রবেশপথ ছাড়াও উত্তর ও দক্ষিণ দেয়ালে ৩টি করে দরজা রয়েছে। পশ্চিম দেয়ালে রয়েছে আরও ৩টি অলঙ্কৃত মিহরাব। মসজিদের কার্নিসের সামনে বক্র ও বুরুজগুলো গোলাকার, যা কার্নিসের উপর বিস্তৃত। মসজিদটি বিবি বেগুনি মসজিদের অনুরূপ এবং ৫০০ শতকে খানদান আলী রহমতুল্লাহের নির্মিত বলে ধারণা করা হয়। এখানে মূল ধারণা করা হয়। তো এটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ভিতর সবচেয়ে বৃহৎ। দেখুন, মসজিদের আসলে যাই বলি না কেন, কিছুটা রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। আমাদের বাংলাদেশে যতগুলোই দর্শনীয় প্রকৃতি আছে, আসলে বলতে গেলে প্রায় সবই কোনো প্রকার রক্ষণাবেক্ষণ করা হয় না, বা দর্শনীয় স্থান আছে বা ঐতিহাসিক স্থানগুলোতে খুব বেশি রক্ষণাবেক্ষণ করা হয় না। এটা তারই একটি উদাহরণ। যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে আমাদের পর্যটন শিল্প এবং যদি প্রচার করা হতো তাহলে আমাদের পর্যটন স্পটগুলো অনন্য উচ্চতায় চলে যেত। দেখুন, এটা মেহরাব। তো অবশ্যই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, যেই যা বলুক না কেন। ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশসমূহে পর্যটন স্পটগুলো অনেক সাজিয়ে গুছিয়ে রাখা হয়। দেখুন, আসলে মসজিদটি যথেষ্ট বড়। এক গম্বুজ মসজিদ, এক শব্দটা শুনলে ছোট ছোট মনে হয়, নামের ভার কম মনে হয়, মূলত অনেকটা বড়ই মসজিদ। বর্তমানকালে যে মসজিদগুলো নির্মাণকৃত হয় তার চেয়ে বেশ বড়। দেখেন দেয়ালগুলো কত পুরু। শুধু দেয়াল বললে ভুল হবে। এটি একটি পিলার। এখানে একটি পিলার, এটা একটি পিলার, ওইখানে একটি পিলার। পিলারগুলো মানে গড় পুরুত্ব হিসাব করলে এটা পিলার হিসেবেই ধরা হয়। দেয়াল নাই বললেই সেইভাবে দেয়াল নাই। আসলে যে দেয়াল বলতে আমরা যেটা বুঝি, মানে এতই পুরু এর দেয়ালগুলো, মনে হয় একটি পিলার উপর নির্মিত মসজিদ। ভিতরে ঢুকতেছি। দেখুন, ভিতরে কোনো প্লেয়ার নাই। হুজুর, একটু আসবো, একটু ভিডিও করবো আর কি, আসবো? দেখুন, এই পুরোই একটি গম্বুজ। এখানে টেরাকোটা রয়েছে। এখানে আমাদের এক হুজুর তার পড়াশোনা করছেন বা ইমান আমলের চর্চা করতেছেন। দেখুন, মসজিদটি একটি গম্বুজের উপর দাঁড়িয়ে, ভিতরে কোনো খুঁটি নাই, পিলার নাই। কত বড় মসজিদ, চারদিকেই সমান্তরালভাবে নির্মিত। দেখুন, টেরাকোটাগুলো একটু দেখাই, যথেষ্ট শক্তিশালী টেরাকোটা।
আসলে ভূমিকম্পেও, যে কোনো ধরনের ভূমিকম্পেও ঢাকা শহরের খুবই স্থাপত্যশৈলীর দিক দিয়ে ঢাকা শহরে যে বড় বড় ভবনগুলো রয়েছে সেগুলো ভাঙলেও এগুলো ভাঙবে বলে আমার বিশ্বাস হয় না। এবং এত বড় মসজিদ কিন্তু কোনো পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে, শুধুমাত্র মাঝখানে একটি গম্বুজের সাহায্যে। তো এটা ছিল রণবিজয়পুর মসজিদের রিভিউ। তো সবাই দয়া করে, তো এটাই ছিল রণবিজয়পুর জামে মসজিদের বা রণবিজয়পুর যে ঐতিহাসিক মসজিদ সেটার রিভিউ। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। দেখা, এই হলো গেট। গেটটাও যথেষ্ট পুরনো এবং প্রকৃতি এক নিদর্শন বললেই চলে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।